এখানে আলেমদের থেকে স্থান পেয়েছে আফম খালেদ হোসেন সাহেব। উনি একজন কৌমি ঘরানার বড় আলেম, উনি ইউনিভার্সিটির একজন লেকচার, ইনি একাধিক পত্রিকার সম্পাদক, উনি ইসলামী আন্দোলন তথা এটার অঙ্গ সংগঠন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সিনিয়র দায়িত্বে আছেন। আমরা তিনাকে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই, ফুলেল শুভেচ্ছা জানাই আফম খালেদ সাহেবকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার হায়াতের মধ্যে বরকত দান করুক। কওমি অঙ্গনের মধ্যে একটার চেয়ে বড় চাওয়ার পাওয়া কিছু হতে পারে না। আরও মোবারকবাদ জানাই, শুনেছি আমরা ফেসবুক পেজের মাধ্যমে যে শায়েখ আহমদুল্লাহ দামাত বরকতহুমকেও অনেক ছেলেরা পছন্দ করেছিলেন, তিনাকে সমন্বয়কারীদের মধ্যে আনবেন, কিন্তু তিনি প্রস্তাব করেছেন আমি না, আমার মুরব্বী আফম খালেদ হোসেন সাহেবকে দেওয়া হোক। সেই প্রস্তাবটাই গ্রহণ করা হয়েছে। একজন আলেম এমন উদার মনে হওয়া চাই, উদার হওয়া চাই। উদার হওয়া চাওয়া সার দেওয়া ছাড়া কোনো জনগোষ্ঠী সফলতার চূর্ণ শিখরে পৌঁছতে পারে না। আজকে শুনলাম আমাদের নারায়ণগঞ্জে আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকতহুম, মনির হোসেন কাসিমি দামাত বরকতহুম আসবেন। একই স্টেজে আমরা দেখতে চাই ডক্টর শফিকুর রহমান সাহেব জামাত ইসলামের আমির হোক, একই আমরা মঞ্চে দেখতে চাই আল্লামা মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকতহুমকে, একই স্টেজে আমরা দেখতে চাই আল্লামা মামুনুল হক সাহেবকে, একই স্টেজে আমরা দেখতে চাই আল্লামা মনির হোসেন কাসিমি দামাত বরকতহুমকে, একই স্টেজে আমরা দেখতে চাই আল্লামা মাহফুজুল হক সাহেবকে, সকল ঘরানার ওলামায়ে কেরাম আল্লামা শায়েখ আহমদুল্লাহ সাহেবকে, মিজানুর রহমান আজহারী সাহেবকে একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে আসলে আগামী দিনের ক্ষমতা আলেমদের পায়ের তলে থাকবে। জনগণদের দীর্ঘ দিনের স্বপন লালন স্বপনকে আপনারা বাস্তবায়ন করে যাচ্ছেন। এই জন্য আসুন সকল ওলামায়ে কেরাম এক হই, আফম খালেদ সাহেবকে আমরা সাপোর্ট করি। আমরা আল্লামা মামুনুল হক সাহেব, শায়েখ আহমদুল্লাহ সাহেব সহ নায়েব আমির মুজাহিদিনকে, সকল ঘরানার ওলামায়ে কেরামকে, ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেবকে সহ আমরা সকলকে সাপোর্ট করি। ছোট ছোট বিষয় কিছু মতনৈক্য ছিল, আছে, থাকবে, এগুলো আমরা ভেদাভেদ ভুলে যাই, পিছনে হেলে দিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি না। ইসকন ব্যতীত আমরা কি ভারতীয় শক্তি ব্যতীত, আমরা কুফুরি শক্তি ব্যতীত, আমরা জালেমবাজদেরকে ব্যতীত আমরা ইনসাফ করা কি দেশটাকে পরিচালনা করে আফগানিস্তানের মতো, সৌদি আরবের মতো ন্যায় শাসন করতে পারি না। আসুন তৌহিদি জনতা ভাইয়েরা আপনারা দোয়া করবেন, ওলামায়ে হক্কানি রব্বানীদের পাশে থাকবেন। আলেমরা যখন ডাক দিয়ে ডাকে সাড়া দিবেন, সেই ডাকে সাড়া দিয়ে মুখরিত হবে বাংলাদেশ। বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, তালেবে আলেমদের বাংলাদেশ, ওলামায়ে কেরামের বাংলাদেশ, নামাজিদের বাংলাদেশ, দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ হবে। সেই শপথ গ্রহণ করুন, সেই শপথ বাস্তবায়ন করার জন্য আপনারা চেষ্টা অবিরত করুন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই জাতিকে সফলতা দেন না যতক্ষণ পর্যন্ত জাতি আল্লাহর কাছে কামনা করেন না। এটা আল্লাহ পাকের কোরআনের ভাষ্যের কথা। লাইসালিল ইনসান ইল্লা মা সাআ, বান্দা শুধু চেষ্টা করবে, চেষ্টা করলে আল্লাহ পাক দিয়ে দেয়। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পেয়ে যায়। আজকে বাংলার মুসলমান তৌহিদি জনতা ছাত্ররা চেষ্টা করেছে, সফলতা পেয়েছে। স্বাধীনতার জন্য চেষ্টা করেছে, সফলতা পেয়েছে। আসুন আমরা সফলতার দিকে এগিয়ে যাই, বাংলাদেশকে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।